বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো তো? বাসায় ছেলে মেয়ে পড়লো, একটা ডেজার্ট রেসিপি বানিয়ে দাও। আমি অনেক দিন হলো তোমার হাতের ডেজার্টটা খাওয়া হচ্ছে না। তারপর আমি ভাবলাম অ্যারাবিক একটা ডেজার্ট এটা বানাচ্ছি, কুনাফা, নিশ্চয়ই অনেকে নাম শুনেছো। আর যখন বানাচ্ছিলাম তখন হঠাৎ করে তোমাদের কথা মনে পড়ে গেল, ক্যামেরাটা ধরে নিলাম আর ভিডিওটা করা শুরু করে দিলাম। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো। আর তার জন্য নিয়ে নিলাম এখানে 180 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। এটা হচ্ছে লাচ্চা সেমাই। নর্মালি যে সেমাইটা থাকে সেটা দিয়ে তৈরি করলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। অবশ্যই লাচ্চা সেমাইটা নেওয়ার চেষ্টা করো। আর দেখতেই পাচ্ছ বড় একটা পাত্র নিয়েছি, একটা বোল নিয়েছি, তার মধ্যে পুরো সেমাইয়ের প্যাকেটটা আমি ঢেলে দিয়েছি। আমি পুরো সেমাইটা এখানে ইউজ করব। আর সেমাইটার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। তোমরা ঘিয়ের পরিবর্তে বাটারটাও দিতে পারো। বাটারটা মেল করে দিও, তাহলে খুব ভালো হবে। আর এখানে আমি ফুড কালারটা ইউজ করেছি, তোমরা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো। আর আলতো হাতে ঘিটার সাথে সেমাইটা আমি মিক্স করে নেব। অবশ্যই কালারটাও দেবো, তারপর একসাথে সব কিছু মিক্স করে নেব, ঠিক আছে? চেপে চেপে করলে সেমাইটা ভেঙে যাবে, তখন কিন্তু যে লুকটা সেটা কিন্তু ভালো আসবে না। তাই আলতো হাতে মিক্স করার চেষ্টা করবে। আর আমার অনেক প্রিয় বন্ধুরা আমার একটা রেসিপিতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, যেটা আমি বাটারফ্লাই স্ন্যাক্স বা ক্রিসপি স্ন্যাক্স যে ভিডিওটা ছেড়েছিলাম তার মধ্যে, সেখান থেকে আমি কিছু কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমেই সুশ লিখেছে, অর্থাৎ সুস্মিতা চক্রবর্তী লিখেছে, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। মন লিখেছে, অর্থাৎ মন লিখেছে, এত সুন্দর কম সময়ের মধ্যে একটা রেসিপি তৈরি করে দেখালে খুব ভালো লাগলো। আমার শিখা আপু লিখেছে, প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, অসাধারণ। আর আমার সুমি বনু লিখেছে, বা অন্যরকম একটা রেসিপি, দারুণ হয়েছে দিদিভাই। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো যদি আমি না পড়ে শোনাই না, তখন কিন্তু আমার নিজেরই ভালো লাগে না। আর তোমাদের কমেন্ট পড়ানোর ফাঁকে ফাঁকে কিন্তু আমার সেমাইটা খুব ভালোভাবে মিক্স করাও হয়ে গেছে। এখন সেমাইটাকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে দিলাম। পুরো সেমাইটা আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে একদম কম আঁচের মধ্যে এটা কিন্তু ভাজা করে নেব। যেহেতু এটা আমি কোনো রকম বেক করব না, সেজন্য আমি সেমাইটাকে আগে থেকেই এখানে ভাজা করে নিচ্ছি। যখন কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা অ্যারোমা বের হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে সেমাইটা ভাজা হয়ে গেছে। মিনিট 2-এর মধ্যে দেখবে সেমাইটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর তেলটাও কিন্তু তেল ঘি, যে ঘিটা দিয়েছি সেটাও কিন্তু ছাড়া শুরু করে দেবে। দেখতেই পাচ্ছ আমার সেমাইটা কালারটা খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর সুন্দর একটা অ্যারোমাও ছড়িয়ে পড়েছে। এখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা সাইডে রেখে দেবো। আর এর ফাঁকে আমি একটা এখানে টিন তৈরি করে নিয়েছি। আমি যে পাত্রের মধ্যে কেক তৈরি করি সেরকম একটা টিন দিয়ে নিয়েছি। এখানের মধ্যে আমি সেমাইটা দিয়ে দেবো। আমি এখানে বাটার পেপারটাও দিয়েছি। বাটার পেপারটা দেওয়ার কোনো দরকার নেই, আমি ভাবলাম এটা যদি ডিমোল্ড করতে অসুবিধা হয় সেজন্য এখানে বাটার পেপারটা দিয়েছি, ঠিক আছে? এখন আমি অর্ধেকটা সেমাই এখানে দিয়ে দেবো। আর এভাবে একটা চামচের সাহায্যে চেপে 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 সবখানে সুন্দরভাবে আমি ছড়িয়ে দেবো। তোমরা চাইলে গ্লাসের সাহায্যে বা বাটির সাহায্যে এটা করতে পারো। আমি চামচের সাহায্যে করে নিয়েছি, অথবা হাতে সাহায্য করতে পারো। সেমাইটা যদি গরম থাকে তাহলে একটুখানি দেখে শুনে করবে, ঠিক আছে বন্ধুরা? এই যে এটা সেট করে রেখে দিয়েছি। এখন আরেকটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম দুধ। এখানে প্রায় 1 কেজি দুধ ছিল, তার মধ্যে প্রায় আমি 800 গ্রামের মতো দুধটা দিয়েছি। অল্পখানি দুধ আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম এতটুকু দুধ আমার প্রয়োজন হবে না। এখন দেখতে পাচ্ছ তার মধ্যে 2 টেবিল স্পুনের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 টেবিল স্পুনের মতো আমি এখানে ময়দা দিয়েছি। আর দিয়ে দেবো আমি এখানে 3 টেবিল স্পুনের মতো সুগার দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? তোমরা সুগারের পরিবর্তে চাইলে কনডেন্স মিল্কটাও দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিলাম পাউডার মিল্ক, গুঁড়ো দুধ, ওখানে 1 টেবিল স্পুন দিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে আগে সবগুলো আমি মিক্স করে নেব। চুলাতে দেওয়ার আগেই আমি সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চামচের সাহায্যে করতে যেও না এই কাজটা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দলা পেকে যাবে। চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত এটা নাড়াচাড়া করে নিতে হবে। এখন সব কিছু মিক্স করা যখন হয়ে গেছে, চিনিটাও গুলে গেছে, তখন আমি চুলার ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে দিয়ে এটা একদম অনবরত নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত না এটা একদম গাঢ় হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়ানোটা বন্ধ করা যাবে না, বুঝেছো বন্ধুরা? যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সুন্দর একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা দেখো, আমি ভীষণ খুশি হব। দেখতে পাচ্ছ মিনিট 2 যাওয়ার পর আমি এখানে কিন্তু 1 টেবিল স্পুনের মতো কাস্টার্ড পাউডার মিক্স করে দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। আর এটা আমি সাইডে রেখে দিয়েছি। কীরকম থিকনেস হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো স্ক্রিনের মধ্যেই।
যখন এরকম ঘনত্ব হয়ে যাবে তখন কিন্তু যে টিনটাতে আমি সেমাইটা দিয়ে রেখেছিলাম সেখানের মধ্যে এটা ঢেলে দেব। আমি পুরো কাস্টার্ডটাই মানে পুরো যে মিশ্রণটা আছে সেটা কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি। আর একটু অপেক্ষা করব, এটা যখন মিনিট 2 যাবে তখন একটুখানি ঠান্ডা হয়ে আসবে, তখন কিন্তু আমি ডেকোরেশনটা করে নেব, অর্থাৎ বাকি যে সেমাইটা ছিল সেটা এখানে দিয়ে দেব। তোমরা চাইলে কাস্টার্ড পাউডারটা না দিয়ে করতে পারো, তাহলেও কিন্তু এটা খুব ভালো হবে, ইয়ামি হবে। এই যে দেখতে পাচ্ছ মিনিট 2 যখন চলে গেল তখন একটুখানি ঠান্ডা হয়ে গেল, তখন এখানে আমি যে সেমাইটা রেখেছিলাম বাকি অর্ধেকটা সেমাই সেটা উপর থেকে দিয়ে দেব। আর এভাবে হাতের সাহায্যে আলতোভাবে পুরো বাটির মধ্যে মানে পুরো বোলের মধ্যে আমি ছড়িয়ে দেব। এই ডেজার্টটা এখানে ভীষণই ফেমাস। ওমানের মধ্যে আমি বেশিরভাগই দেখেছি, যে কোনো মলের মধ্যে বলো, যে কোনো দোকানের মধ্যে বলো, এই জিনিসটা দেখতে পাওয়া যায়। কুনাফাটা ওরা ভীষণ পছন্দ করে, আর ফেমাস একটা ডিশ, আর খেতেও কিন্তু ভীষণ ইয়ামি হয়। একবার অবশ্যই ট্রাই করো। আর দেখতে পাচ্ছি এখানে আমি বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তোমরা তোমাদের মনের মতো পছন্দ মতো যে কোনো রকমের যে কোনো কিছু দিয়ে, রোজ প্যাটেল বলো, নানান রকম কিছু দিয়ে, নানান রকমের বাদাম কুচি বলো দিয়ে ডেকোরেশনটা করতে পারো। আমি ডিমোল্ড করে নিয়েছি, যেহেতু আমি ডিমোল্ড করেছি, যে সুন্দর করে ডেকোরেশনটা করেছি ওটা নিচে চলে গেছে, তাই উপর থেকে আমি আবারও ডেকোরেশনটা করে নিয়েছি। অল্পখানি বাদাম কুচি ছিল, ওগুলো দিয়ে আমি ডেকোরেশনটা করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু ডিমোল্ডও হয়ে গেছে। তোমাদেরকে অবশ্যই আমি কেটে দেখাবো। আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো কি সেটা কিন্তু একদম জানাতে বলবে না, সুন্দর একটা কমেন্টের আমি অপেক্ষায় বসে থাকবো। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে বা নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। আর আমার রান্নার রেসিপি কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? দেখো কত স্মুথলি কাটা যাচ্ছে, কী যে সুন্দর হয়েছে, আর কত যে ইয়ামি হয়েছিল সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সেটা তোমরা একবার অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবে। আর হ্যাঁ, সুগার সিরাপটা অবশ্যই দেবে। সুগার সিরাপটা আমি এখানে ভিডিওর মধ্যে ধারণ করিনি, কারণ সুগার সিরাপ নর্মালি সবাই তৈরি করতে পারে। সুগার সিরাপটা দিয়েই কিন্তু এই যে ডেজার্টটা সেটা সার্ভ করবে। কুনাফার মেন আকর্ষণ হচ্ছে এই সুগার সিরাপটা। আমি সুগার সিরাপটা দিয়ে সার্ভ করেছিলাম, আমার ছেলে মেয়ে খেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে, মাম্মি আবার বানাবে তো, ভীষণ ভালো হয়েছে। আর তাদের মুখে যখন প্রশংসাটা শুনতে পাই না, তখন সত্যি আমার যে কোনো কিছু বানাতে বা বানালে আমার কষ্টটা যেন সার্থক হয়ে যায়। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে, আমিও তোমাদেরও কমেন্টের অপেক্ষা থাকি, বুঝেছো বন্ধুরা? তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। এই প্রীতি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুস্থতা আর সুখী জীবন আমি প্রার্থনা করি। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো।